আজকে ছিল 21শে মে বুধবার। এখন সকাল প্রায় 10টার কাছে বাজছে। বাপি বাজার করে নিয়ে এসেছিল। আজকে বাজারে ইলিশ মাছ পাওয়া গেছে। ইলিশ মাছগুলো বেশ ফ্রেশ ছিল, অসময়ের হলেও কিন্তু টেস্টও বেশ ভালো ছিল। তার সাথে মাগুর মাছও নিয়ে এসেছে, কারণ এগুলো যেহেতু ভীষণ তেলে মাছ, সেই জন্য তোজোকে এখনো দিই না এতটা তেল তেলে। এগুলো হজম করা একটু কঠিন হয়। তো সেই জন্য ওর জন্য মাগুর মাছ একদম টাটকা নিয়ে আসা হয়েছিল, সেটাকে সমস্ত সবজি দিয়ে ঝোল করে দেওয়া হচ্ছে। ইলিশ মাছের প্রিপারেশনটা মামনিই বানাবে, তাই সমস্ত ম্যারিনেট করে রাখা আছে। এদিকে ছোটদারা সমস্ত জামা কাপড় চারিদিকে ছড়িয়ে বসেছে, কারণ এখানে এসে অনেকগুলো শপিং হয়ে গেছে, সেগুলোকে সব গুছিয়ে ভরে নিতে হবে, তা না হলে পরে তো আর সময় নেই হাতে, সেই জন্য। এদিকে মামনি ইলিশ ভাপা বসিয়ে দিয়েছে, আর কিছুটা ইলিশ হচ্ছে ভাজা হবে সর্ষের তেলে। মুখে আমি আজকে লাগিয়েছিলাম টক দই আর তার সাথে বেসন, মুখটা ভীষণ কালচে লাগছিল সেই জন্য। এদিকে আমাদের ইলিশ ভাপা একদম রেডি। আর এই দুটোতে এখন গান বাজনা এই সমস্ত কিছু চলছে, এদের খাওয়াও হয়ে গেছে। তারপরে দেখতে দেখতে আমাদেরও খাওয়ার সময় হয়ে গেছে। আজকে যেহেতু ইলিশ মাছ আছে রান্নায়, সেজন্য অন্য কিছু খাওয়ার আমার ইচ্ছাই ছিল না। তবে আজকে আলু পটলের তরকারি রান্না করা হয়েছে, বাকি দুটো আইটেমই হচ্ছে ইলিশ মাছের। প্রথমে ইলিশ মাছের তেল দিয়ে একটুখানি নুন আর কাঁচা লঙ্কা ভালো করে ডলে নিয়ে সেই ভাতটা দিয়ে মনে হয় পুরোটা খাওয়া হয়ে যাবে। তাছাড়া ইলিশ মাছের সর্ষে দিয়ে প্রিপারেশনের হার তো সবাইকে মানায়। সর্ষে দিয়ে ইলিশ মাছ যেটা বানানো হয় সেটাই সব থেকে বেস্ট থাকে, আর আজকের লাঞ্চটা জাস্ট জমে গিয়েছিল।